মনিটর টু মনিটর ক্যারাম টুর্নামেন্ট 2025 25-এর আজকে কিন্তু দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ ম্যাচ এটি। দ্বিতীয় গেম চলছে। দ্বিতীয় গেমের প্রথম হিট সারামপুরের অনুকূলে হিট করেছেন কিন্তু আক্তার হোসেন। প্রথম গেমে কিন্তু খাসকাওয়ালিয়া তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হয়েছে। প্রথম গেম কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে লড়াই হয়েছে, দারুণ সুযোগ পেয়েছিল। হ্যাঁ, দারুণ সুযোগ পেয়েছিল কিন্তু সারামপুরের খেলোয়াড়রা। ওই আক্তার হোসেন তিনি কিন্তু সহজ 3টি গুটি বাকি ছিল তার ক্লিয়ার করার জন্য, তিনি কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছে। অপর প্রান্ত থেকে রিপন হোসেন তিনি কিন্তু হিট করে চমৎকার খেলে দিয়ে শাহিন ক্লিয়ার করে কিন্তু গেম আদায় করে নিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় গেমের প্রথম হিট আক্তার হোসেন অনেক চমৎকার খেলেছেন, কিন্তু অপর প্রান্ত থেকে তার সহযোগী খেলোয়াড় মনির, তার হাতে কিন্তু স্টেক, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। চমৎকার শট দিয়েছেন কিন্তু মনির। আর 4টি গুটি কিন্তু বাকি রয়েছে মনিরের ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। মনিরের 3টি গুটি সহজ মনে হচ্ছে, আর একটি গুটি কষ্টসাধ্য মনে হচ্ছে মনিরের। দেখা যাক তিনি কি করতে পারেন। তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেই কিন্তু প্রথম বোর্ডেই তারা কিন্তু পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হবে। দেখা যাক, আর 2টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। মনির টান নিয়ে ক্লিয়ার করার একটা চেষ্টা মনে হচ্ছে তার, দারুণ শট দিয়েছিলেন, এই শটে তেমন কিছু করতে পারেনি কিন্তু মনির, ব্যর্থ হয়েছেন গুটি পকেট করতে। অপর প্রান্ত থেকে রিপন অনেক চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু রিপন আজকের এই ম্যাচে। রিপন চান্স নেওয়ার একটা চেষ্টা মনে হচ্ছে তার, চমৎকার শটের মাধ্যমে কিন্তু গুটি তিনি পকেট করতে সক্ষম হয়েছে, এবং কি তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসতে কিন্তু সক্ষম হয়েছে। দেখা যাক রিপন আবারও চান্স নেওয়ার চেষ্টা, দেখা যাক তিনি কি করতে পারে। রিপন তিনি কিন্তু ব্যর্থ হলেন, তিনি কিন্তু গুটি পকেট করতে ব্যর্থ হলেন। অপরদিকে আক্তার হোসেন তিনিও কিন্তু সহজভাবে, ব্যাড লাক আক্তারের জন্য, চমৎকার শট দিয়েছিলেন, তিনিও কিন্তু মিস করে ফেললেন। অপর প্রান্ত থেকে শাহিন, তার হাতে 3টি গুটি কষ্টসাধ্য মনে হচ্ছে। শাহিন তিনি কিন্তু ওই সাদা গুটি ক্লিয়ার করে দিলেন, অর্থাৎ ক্লিয়ারের মাধ্যমে সারামপুর তার 8 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। 3 পয়েন্ট না। দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচের দ্বিতীয় গেমের দ্বিতীয় হিট করলেন খাসকাওয়ালিয়ার অনুকূলে শাহিন, চমৎকার হিট করেছেন কিন্তু শাহিন আজকে কিন্তু তিনি হিট করে ক্লিয়ার দিতে বারবারই কিন্তু সহজ গুটি কিন্তু তিনি ব্যর্থ হচ্ছেন ক্লিয়ার করতে। দেখা যাক এই যাত্রায় তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আজকের ম্যাচে কোনো খেলোয়াড়ই কিন্তু হিট করে ক্লিয়ার দেওয়ার সুনাম কিন্তু কোনো খেলোয়াড়ই অর্জন করতে পারেনি। দেখা যাক শাহিন সেটি করতে পারে কিনা, সেটি কিন্তু দর্শক দেখার অপেক্ষায়। শাহিন চান্স নিয়ে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নেওয়ার কিন্তু একটা চেষ্টা তার, বারবারই কিন্তু সেটি কিন্তু করার একটা চেষ্টা রয়েছে তার, কিন্তু করতে পারছেন না তিনি। তা আবারও চান্স নেওয়ার চেষ্টা, ইয়েস, এ যাত্রায় কিন্তু একটু হলেও সুবিধা করে নিয়েছে। আবারও চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে শাহিনের, তিনি কিন্তু এক শটে 2টি কষ্টসাধ্য গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। শাহিনের 1টি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার করতে পারলে কিন্তু শাহিনের জন্য কিন্তু ব্যাড লাক, শাহিন কিন্তু ক্লিয়ার করতে পারলেন না। আজকের ম্যাচের 14 পয়েন্ট অর্জনকারী খেলোয়াড় হিসেবে শাহিন কিন্তু সে সুনাম অর্জন করতে পারলেন না। 1টি গুটি বাকি রেখে কিন্তু তার স্ট্যাক ছাড়তে হলো। অপর প্রান্ত থেকে মনির, দেখা যাক তিনি কি করতে পারে দলের জন্য। তারা কিন্তু এক গেমে পিছিয়ে রয়েছে, তারা কিন্তু আজকের ম্যাচে ফিরতে হলে এই গেম তাদের কিন্তু আদায় করে নিতে হবে। চমৎকার শটের মাধ্যমে তিনি কিন্তু তার
গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে মনির। শুরুর থেকেই কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছেন। তার পার্টনার আক্তার হোসেন মাঝে মধ্যে কিন্তু ব্যাকফুটে মনে হচ্ছে তিনি কিন্তু ভালো সাপোর্ট দিতে পারছেন না মনিরকে। চমৎকার শটের মাধ্যমে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু আরো সহজ করে নিয়ে আসলেন। দেখা যাক মনির হোসেন তিনি কিন্তু একে একে তার কালো গুটি কিন্তু অনেকগুলাই পকেট করতে সক্ষম হয়েছে। দেখা যাক মনির চমৎকার ভাবে কষ্টসাধ্য মনে হচ্ছিল সেটিও কিন্তু তিনি পকেট করতে সক্ষম হয়েছে মনির। দেখা যাক ম্যাজিক শট দিবে মনে হচ্ছে। ইয়েস মনির কিন্তু সেটি করলেন। তার হাতে কিন্তু অনেকগুলা গুটি কিন্তু কষ্টসাধ্য ছিল, সবগুলা গুটি কিন্তু তিনি সাবার করেছে। দেখা যাক আবারও চান্স নিয়ে তিনি দারুণ শট দিয়েছিলেন মনির। ব্যাড লাক মনিরের জন্য তিনি ক্লিয়ার করতে পারেন। অপর প্রান্ত থেকে রিপন তিনি ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 6 পয়েন্ট আদায় করে নিলেন। অপর দিকে সারামপুর তাদের পয়েন্ট হচ্ছে 3। না সাজাইছে যেহেতু করে দ্বিতীয় গেমের তৃতীয় হিট সারামপুরের অনুকূলে কিন্তু হিট করলেন মনির। গত বোর্ডে কিন্তু তিনি চমৎকার খেলা দেখিয়েছেন। দর্শক কিন্তু তার খেলা দেখে কিন্তু অনেকটা মুগ্ধ হয়েছে। চমৎকার খেলার মাধ্যমে কিন্তু তার কালো গুটি কিন্তু একটি গুটি কিন্তু পকেট করতে কিন্তু ব্যর্থ হয়েছিলেন। অনেক কষ্টসাধ্য ছিল কিন্তু অনেকগুলা গুটি কিন্তু মনিরের। তারপরেও কিন্তু তিনি দারুণ শটের মাধ্যমে কিন্তু তিনি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছিলেন। দেখা যাক মনির তিনি হিট করছেন, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা আজকের এই ম্যাচে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ এটি চলছে। দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ ম্যাচ। দেখা যাক মনির ব্যাড লাক কিন্তু মনিরের টেকনিকের মাধ্যমে বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র উঠিয়ে রাখার একটা চেষ্টা ছিল মনিরের, সেটি কিন্তু তার হয়নি। যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারেনি। অপর প্রান্ত থেকে রিপন তিনি কি করবেন ভেবে কিন্তু পাচ্ছেন না, বারবারই কিন্তু তিনি কিন্তু গুড লাক রিপনের একটুর জন্য কিন্তু বেঁচে গেলেন। রিপন তিনি কিন্তু চান্স নিতে গিয়ে কিন্তু ব্যর্থ হলেন। অপর দিকে আক্তার হোসেন, দেখা যাক তিনি কি করতে পারে। আক্তার হোসেন মাঝে মাঝে কিন্তু অনেক চমৎকার শট দিয়ে থাকেন কিন্তু এই আক্তার হোসেন। তিনি কিন্তু আজকে ব্যাড লাক আক্তারের জন্য তিনি কিন্তু গেমের সুযোগ পেয়েছিলেন, সেটি কিন্তু তিনি করতে পারেনি, ব্যর্থ হয়েছে। চমৎকার দারুণ চান্স নিয়ে কিন্তু তিনি তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছেন। দেখা যাক ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আক্তার হোসেনের কাছে, পারবে কি সেটি করতে। দেখা যাক আক্তার হোসেন আর দুটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু অনেকগুলা পয়েন্ট। আক্তার হোসেন তিনি কিন্তু ব্যর্থ হলেন ক্লিয়ার করার জন্য। সহজ মনে হচ্ছিল আক্তার হোসেনের কাছে, তিনি কিন্তু সেটি করতে পারেনি। অপরদিকে শাহিনের হাতে কিন্তু স্টেক। শাহিন অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু এই শাহিন আজকে কিন্তু তেমন সুবিধা করতে পারছে না শাহিন। দর্শক তার কাছ থেকে যতটা আশা করে তেমন কিছু করতে পারছেন না শাহিন। দেখা যাক প্রতিপক্ষের গুটিকে বিপদে ফেলানোর একটা চেষ্টা ছিল তার, সেটি কিন্তু করতে পারেনি শাহিন। তিনি কিন্তু ব্যর্থ হলেন, মিস কিন্তু করে ফেললেন। অপরদিকে মনির, তার হাতে কিন্তু দুটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। সহজ দুটি গুটি মনে হচ্ছে, স্ট্যাকটা দাও। সহজ দুটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য, আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে মনিরের কাছে। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 8 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। টুর্নামেন্টের আজকে কিন্তু দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ খেলা, অর্থাৎ আজকের খেলায় যারা জয়ী হবে তারা কিন্তু সেমি খেলার গৌরব অর্জন করবে, সেমি খেলার সুযোগ পাবে। কিন্তু রিপন তিনি কিন্তু হিট করে রেড কিন্তু কাভার দিতে সক্ষম হয়েছে। রিপন চমৎকার হিট করেছেন, কিন্তু চান্স নেওয়ার একটা চেষ্টা ছিল তার, কিন্তু সেটি কিন্তু তিনি করতে পারেনি রিপন। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। সহজ গুটি রয়েছে তার,
ক্লিয়ার করার জন্য রিপন এক শটে কিন্তু তিনি দুটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। রিপন আর তিনটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি কি করতে পারে। রিপন চমৎকার সহজভাবে তিনি গুটি পকেট করলেন। দেখা যাক আর দুটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। চমৎকার শট দিয়ে তার পার্টনারের কষ্টসাধ্য গুটি কিন্তু তিনি উঠিয়ে রাখতে সক্ষম হলেন। অপরদিকে আক্তার হোসেন প্রথম গেমও কিন্তু অনেক চমৎকার ভাবে হাড্ডাহাড্ডি ভাবে লড়াই হয়েছে। 26 পয়েন্ট এবং 24 পয়েন্ট থেকে কিন্তু খাসকাওয়ালিয়া তারা গেম আদায় করে নিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় গেমেও কিন্তু চমৎকার ভাবে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে লড়াই হচ্ছে। 8 পয়েন্ট হচ্ছে খাসকাওয়ালিয়া 6 আর সারানপুর তাদের পয়েন্ট হচ্ছে 11। সমানতালে দুটি দলই কিন্তু এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় গেমেও অনেক চমৎকার শটের মাধ্যমে কিন্তু আক্তার হোসেন তার গুটিকে আলো গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন। দেখা যাক আক্তার হোসেন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। দারুণ শট দিয়েছেন আক্তার হোসেন। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর 4টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু আক্তার হোসেন চমৎকার শটের মাধ্যমে তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসলেন। দেখা যাক আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। আর মাত্র 2টি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করে এ বোর্ডে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। থার্ড খেলার চেষ্টা কিন্তু চমৎকার শট দিয়েছেন কিন্তু গুটি পকেট করতে কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড় শাহিনকেও যেন বিপদে ফেলেছে। শাহিন দেখা যাক তিনি পকেট করতে পারেন কিনা। শাহিন ব্যাড লাক দারুণ শট দিয়েছিলেন কিন্তু শাহিন কিন্তু ব্যর্থ হয়েছেন কিন্তু শাহিন। গুটি পকেট একটুর জন্য কিন্তু গুটি ঝুলছে তারপরেও কিন্তু পকেট কিন্তু হয়নি। অপরদিকে মনির দুটি গুটি তার কাছে কষ্টসাধ্য তিনি কিন্তু মিস করে দিলেন। অপরদিকে ক্লিয়ার করলেন দ্বিতীয় গেমের চতুর্থ পঞ্চম হিট করলেন কিন্তু আক্তার হোসেন চমৎকার হিট করেছেন কিন্তু তিনি রেড খেলার একটা চেষ্টা। ইয়েস তিনি কিন্তু রেড পকেট করতে সক্ষম হয়েছে। দেখা যাক তিনি কাভার করতে পারে কিনা। চান্স নিয়ে কাভার তার কষ্ট গুটি কিন্তু সহজ করার চেষ্টা। ইয়েস তিনি কিন্তু সক্ষম হয়েছে সেটি করতে। যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পেরেছে কিন্তু আক্তার হোসেন। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। চান্স নিয়ে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আক্তার হোসেনের কাছে। দেখা যাক ক্লিয়ার করতে পারলেই কিন্তু আজকের ম্যাচের প্রথম 14 পয়েন্ট অর্জনকারী খেলোয়াড় হিসাবে কিন্তু সুনাম অর্জন করবে এই আক্তার হোসেন। দেখা যাক তিনি কি করতে পারে। বারবারই কিন্তু কি করবে সেটি কিন্তু ভেবে পাচ্ছে না কিন্তু আক্তার হোসেন সহজভাবে খেললেন। আবারও কিন্তু চান্স রয়ে গেছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক চান্স নেওয়ার চেষ্টা আক্তার হোসেন। দেখা যাক তিনি কি করতে পারে কিন্তু না তিনি কিন্তু ব্যর্থ হলেন। ক্লিয়ার কিন্তু করতে পারলেন না। আজকের ম্যাচের কোনো খেলোয়াড়ই কিন্তু হিট করে 14 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়নি। দেখা যাক শাহিন কি করতে পারে। শাহিনের হাতেও কিন্তু অনেকগুলা গুটি কিন্তু সহজ রয়েছে। শাহিন হাতে কিন্তু একটা চান্সও রয়েছে। চান্স নিয়ে দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন তিনি কিন্তু ব্যর্থ হলেন ছোট্ট করে মেরে কিন্তু শুধুমাত্র প্রতিপক্ষকে কিন্তু একটু হলেও কিন্তু বিপদে ফেলে রাখলেন। দেখা যাক মনির হোসেন তার হাতে একটি গুটি কষ্টসাধ্য রয়েছে। দেখা যাক ম্যাজিক শটের মাধ্যমে তিনি ক্লিয়ার করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। মনির হোসেন অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু এই মনির হোসেন। দেখা যাক তিনি কি করতে পারে। মনির হোসেন চমৎকার শটের মাধ্যমে বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র তার পার্টনারের কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে রাখলেন। অপরদিকে রিপন হোসেন তার হাতে অনেকগুলা গুটি কিন্তু সহজ রয়েছে। দেখা যাক তিনি কি করতে পারে। চান্স নেওয়ার একটা চেষ্টা মনে হচ্ছে রিপনের কাছে।
কিন্তু না, ত্রিপন তিনি কিন্তু সহজ সহজ মিস করে ফেললেন, সহজ মিস। অপরদিকে দারুণ সুযোগ পেলেন কিন্তু ওই সারানপুরের খেলোয়াড় আক্তার হোসেন, তিনি ক্লিয়ার করতে পারলেই কিন্তু আরেকটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা ভালো একটা পয়েন্ট পজিশনে চলে যাবে। ইয়েস, তিনি কিন্তু সেটি করলেন। ক্লিয়ারের মাধ্যমে 10 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। এই 10 পয়েন্টের মাধ্যমে তারা কিন্তু 21 পয়েন্টে পৌঁছে গেলেন। অপরদিকে খাসখাওয়ালিয়া তারা কিন্তু 13 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। তো গেমের ষষ্ঠ হিট খাসখাওয়ালিয়ার অনুকূলে কিন্তু হিট করলেন শাহিন। শাহিন অনেক চমৎকার হিট করে থাকেন কিন্তু তিনি, কিন্তু একটি হিটও কিন্তু তিনি আজকে ক্লিয়ার করতে পারেনি। দেখা যাক, আমরা দর্শকবৃন্দ যারা আছি আমরা আশা রাখবো শাহিন এবারে ক্লিয়ার খেলা উপহার দিবে। সে আশা প্রত্যাশাই নিয়ে কিন্তু আমরা দর্শকবৃন্দ যারা আছি তারা কিন্তু রয়েছি। শাহিন একে একে কিন্তু তার সাদা গুটি কিন্তু পকেট করতে সক্ষম হচ্ছে। শাহিন দেখা যাক শাহিন আবারও কিন্তু ব্যাড লাক শাহিনের জন্য। সহজ গুটি শাহিন আজকে যেমন যেন ব্যাকফুটে মনে হচ্ছে শাহিনকে, তেমন একটা ভালো খেলতে পারছে না কিন্তু শাহিন। অপর প্রান্ত থেকে এই সুযোগের সদ্ব্যবহার যদি করতে পারে মনির, তাহলে কিন্তু তাদের আজকের ম্যাচে তারা কিন্তু কামব্যাক করবে। সেটি কি করতে পারবে মনির? দারুণ শটের মাধ্যমে কিন্তু তার প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে ফেলে দিয়েছে। আবারও চান্স খেলার চেষ্টা মনির শুরু থেকে কিন্তু চমৎকার খেলে যাচ্ছে মনির, চুয়াডাঙ্গার এই ছেলে মনির দারুণ শটের মাধ্যমে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু আরো সহজ করে নিলেন মনির। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। তার সামনে একটি বিপদ রয়েছে, সে বিপদ যদি তিনি কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু তার কাছে সহজ ক্লিয়ার ছিল, কিন্তু না, ব্যাড লাক মনিরের জন্য। লক্ষ্যবস্তু শট কিন্তু মনিরের, তিনি কিন্তু শটের মাধ্যমে তেমন কিছু আদায় করে নিতে পারেনি। অপর প্রান্ত থেকে রিপন, তার হাতে কিন্তু স্টেক, তার হাতে সহজ ক্লিয়ার মনে হচ্ছে, পারবে কি সেটি করতে রিপন? তিনি কিন্তু একে একে তার সাদা গুটি পকেট করতে সক্ষম হয়েছে, আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক রিপন একে অপরের সাথে পরামর্শ করে শট দেওয়ার একটা চেষ্টা রিপনের। দেখা যাক তিনি কি করতে পারে। দারুণ শটের মাধ্যমে তিনি ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 12 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। এই 12 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 25। অপরদিকে সারামপুর, তাদের পয়েন্ট হচ্ছে 21। অনেক হাড্ডাহাড্ডি ভাবে দ্বিতীয় গেমও কিন্তু জমে উঠেছে। আজকের ম্যাচের দ্বিতীয় গেমের সপ্তম হিট করলেন চুয়াডাঙ্গার এই ছেলে মনির। অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি। এই হিটে তিনি ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা গেম পয়েন্টে পৌঁছে যাবে। এই ম্যাচে ফিরতে হলে সারামপুর খেলোয়াড়দের কিন্তু গেম আদায় করে নেওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নেই। মনির ব্যাড লাক, লক্ষ্যবস্তু শট কিন্তু মনিরের, তিনি কিন্তু ব্যর্থ হলেন রেড কভার করতে। তারা কিন্তু 21 পয়েন্ট নিয়ে অবস্থান করেছে। অপরদিকে খাসখাওয়ালিয়া, তারা কিন্তু 25 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। রিপন তিনিও কিন্তু সহজ মিস করে ফেললেন, সহজ মিস। আবারও কিন্তু সুযোগ পেলেন আক্তার হোসেন, তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার করতে পারলেই কিন্তু দ্বিতীয় গেম তারা আদায় করে নিতে সক্ষম হবে। দ্বিতীয় গেম আদায় করে নিতে পারলেই কিন্তু তারা ম্যাচে ফিরতে পারবে, তাহলে না হলে কিন্তু তাদের ম্যাচে কোনো সুযোগ থাকবে না। দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা। আক্তারের কাছে সহজ ক্লিয়ার মনে হচ্ছে, দেখা যাক তিনি কি করতে পারে। সহজ ক্লিয়ার, গত গেমেও কিন্তু প্রথম গেমে আক্তার দারুণ সুযোগ পেয়েছিলেন ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য। আক্তার সেটি কিন্তু করতে পারেনি, ব্যর্থ কিন্তু হয়েছেন আক্তার হোসেন। আবারও কিন্তু সুযোগ পেয়েছে আক্তার হোসেন, পারবে কি সেটি করতে? সহজ খেললেন কিন্তু আক্তার হোসেন, তার হাতে কিন্তু একটি চান্স গুটি রয়েই গেছে ক্লিয়ার করার জন্য। একটি কষ্টসাধ্য গুটি রয়েছে, চান্স নিয়ে সহজ ক্লিয়ার করে নিলেন। দারুণ শটের মাধ্যমে কিন্তু তিনি তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নিলেন আক্তার হোসেন। তার হাতে কিন্তু 4টি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি কি করতে পারে। আর 3টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। তারা কিন্তু 21 পয়েন্ট নিয়ে অবস্থান করছে
এই বোর্ডে আক্তার ক্লিয়ার করতে পারলে কিন্তু না, আক্তার ব্যাড লাক আক্তারের জন্য। তিনি কিন্তু দারুণ খেলে দিয়েছেন, তারপরেও কিন্তু সুযোগ মনে হয় থাকবে তাদের জন্য। শাহিন তিনি যদি সেভ করতে পারে তাহলে কিন্তু এ যাত্রায় খাসকাওয়ালিয়া তারা কিন্তু বেঁচে যাবে, তাদের হাতেও কিন্তু সুযোগ থাকবে পরবর্তীতে, না হলে কিন্তু আর থাকবে না। শাহিন তিনি কিন্তু এই শটের মাধ্যমে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নিলেন। শাহিন তিনি পারবে কি সেভ করতে? আর একটি গুটি, ইয়েস, শাহিন কিন্তু গেম সেভ দিতে কিন্তু সক্ষম হয়েছে। দেখা যাক এখানে তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা, দেখা যাক, না, শাহিন তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে মনির, তার হাতে কিন্তু স্টেক, 3টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা 28 পয়েন্টে পৌঁছে যাবে। ব্যাড লাক তাদের জন্য। আক্তার হোসেন আবারও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য, সহজ গুটি ছিল আক্তারের, ব্যাড লাক। আবার মনির হোসেন তিনি কিন্তু টেকনিকের মাধ্যমে তার একটি গুটি পকেট করার চেষ্টা ছিল তার, সেটি কিন্তু করতে পারলেন না। অপরদিকে দেখা যাক রিপন, তিনিও কিন্তু মিস করে ফেললেন। আবারও আক্তারের হাতে স্টেক ক্লিয়ার করার জন্য, ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে তারা কিন্তু 7 পয়েন্ট আদায় করে নিলেন। এই 7 পয়েন্টের মাধ্যমে তারা পয়েন্টে পৌঁছে গেলেন, 28 পয়েন্টে পৌঁছে গেলেন। অপরদিকে খাসকাওয়ালিয়া তারা কিন্তু 25 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। হাড্ডাহাড্ডি ভাবে জমে উঠেছে এই টুর্নামেন্টের আজকের ম্যাচের দ্বিতীয় গেম। দ্বিতীয় গেমের নবম হিট কিন্তু করলেন রিপন, খাসকাওয়ালের এই খেলোয়াড় রিপন অনেক চমৎকার খেলে দিয়েছেন কিন্তু রিপন। রেড কালার একটা চেষ্টা তার, ইয়েস, রেড কিন্তু তিনি পকেট করতে সক্ষম হয়েছে। চমৎকার হিট করেছেন কিন্তু রিপন, তারা কিন্তু দারুণ ভাবে সুযোগ পেয়েছে। কিন্তু রিপন মারে অনেক জোর থাকায় তিনি কিন্তু ব্যর্থ হলেন। রেড কিন্তু পকেট কাভার দিতে কিন্তু তিনি ব্যর্থ হলেন। দেখা যাক, আবারও কিন্তু সুযোগ পেলেন ওই সারামপুরের খেলোয়াড় আক্তার হোসেন। দেখা যাক তিনি কি করতে পারে। আক্তার, তারা কিন্তু সারামপুর 28 পয়েন্ট অবস্থান করছে। অপরদিকে খাসকাওয়ালিয়া তারা কিন্তু 25 পয়েন্ট অবস্থান করছে। দেখা যাক তারা কি করতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। আক্তার চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে, তিনি ব্যর্থ হলেন। দেখা যাক, শাহিনের হাতে স্টেক, অনেক অভিজ্ঞ খেলোয়াড় এই শাহিন, তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে আজকের ম্যাচের বিজয়ী দল হিসাবে কিন্তু তারা ঘোষিত হবে, সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন তিনি ক্লিয়ার করতে পারবে কি? ক্লিয়ার করতে পারলেই কিন্তু তাদের গেম পয়েন্ট রয়ে গেছে, তারা কিন্তু 25 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। দেখা যাক শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর 4টি গুটি কিন্তু বাকি রয়েছে তার, শাহিনের ক্লিয়ার করার জন্য। শাহিন তার একটু কষ্টসাধ্য গুটি চান্স নিয়ে কিন্তু সহজ করার একটা চেষ্টা ছিল শাহিন, একে একে তিনি কিন্তু সেটিই করছে। আর 2টি গুটি কিন্তু বাকি রয়েছে শাহিনের ক্লিয়ার করার জন্য। দেখা যাক শাহিন, আর একটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য, আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে। দারুণ সুযোগ ছিল কিন্তু সারামপুরের, ইয়েস, শাহিন তিনি কিন্তু কাজের কাজ সেটি করলেন, ক্লিয়ার করে কিন্তু গেম আদায় করে নিতে সক্ষম হলেন। অভিনন্দন খাসকাওয়ালিয়া টিমকে।